মাদারীপুরের কালকিনির পৌর এলাকার পালর্দি নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে প্রায় 500 মিটার পাকা সড়ক। এর ফলে এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়েই চলাচলে বাধ্য হচ্ছে যানবাহন ও হাজারো মানুষ। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আসন্ন বর্ষায় পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। মাদারীপুর দক্ষিণ থেকে শাহজালাল সর্দারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। এই সড়কটি কালকিনি উপজেলা সদরের সঙ্গে আলীনগর, এনায়েতনগর, লক্ষ্মীপুর ও পূর্ব এনায়েতনগর এই 4টি ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম। প্রতিদিন এই পথে স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগী সহ অন্তত 8 থেকে 10 হাজার মানুষ যাতায়াত করেন। তবে সড়কটি ভেঙে যাওয়ায় 500 মিটার দূরত্বের পথ পাড়ি দিতে প্রায় 7 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়রা জানান, রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা তো এদিক দিয়ে স্কুলে যাই, আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়, আমাদের অনেক ভয় করে, অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটিতে চলাফেরার মতন একটা সাইকেল নিয়েও মানুষের হাইটা পর্যন্ত চলতে পারে না, এমন অবস্থা এই রাস্তা। ভ্যানটা নিয়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধা দেখা যায়, যে কোনো মুহূর্তে ভ্যান উল্টে যাইতে পারে। আমাদের রাস্তা ফুল ছিল, রাস্তাটা ভেঙে নদীতে গেছে যা, এটা অবশ্যই এখন সরকারের দেখা উচিত। ভাঙন রোধ করে সড়ক সংস্কারে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ প্রকৌশলী। এই ব্যাপারে আমি আমার নির্বাহী প্রকৌশলী স্যারকে জানিয়েছি। তিনি এটা পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে কথা বলবেন। আসলে এটা পানি উন্নয়ন বোর্ড দ্বারা নদী শাসন করলে আমরা যে রাস্তাটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা পরবর্তীতে এই ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো। পালরদি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আবরার মাহি, RTV।